সূর্য প্রতিদিন উঠা মেসেজ দিতে দিতে যায়, শোন আমি পশ্চিমে যাই ডুবা যাব। পশ্চিমে যদি না যাইতাম তো কোনোদিন ডুবতাম না। ও দুনিয়ার মুসলমান, তোরও যদি পশ্চিমাদের এসকে পড়স, ভালোবাসায় পড়স, আর অনুসরণ আর অনুকরণে পড়স, তাইলে তোরও চিরদিনের জন্য ডুবা যাবি। আমি তো পরের দিন সকালে আবার পূর্ব থেকে উঠতে পারবো, তোরা কোনোদিন উঠতে পারবি না। সূর্যই মেসেজ দিতে দিতে যায়, পশ্চিমে যাই ডুবে যায়, আমাদেরকে মেসেজ দেয় পশ্চিমের দিকে তাকাইস না। আমরা চিনি, আমরা জানি কত মানুষ ডুবে গেছে। যদি নাই ডুবতো তাহলে মুসলমান সন্তান হইয়া বাপের লাশকে 10 টুকরা করে তো করে কি করা। এটা তো অন্ধকার যুগও ছিল না। উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে বদরের যুদ্ধের কাহিনী, ছেলে মুসলমান হন নাই, বলছে বাবা বহুতবার তুমি আমি তরবারির আমার সীমানার ভিতরে চলে আসছিলা, ইচ্ছা করলে আমি তোমাকে কতল করতে পারতাম বিনা সন্দেহে, কিন্তু বাবা যতবারই তরবারির দিকে হাত বাড়াইছি ভিতরটা চিৎকার দিয়া উঠছে, বাপের উপরে তরবারি চালাস তো চালাস কি করা। এইখানে তো বাংলাদেশে 10 টুকরা করে বাপকে করছে না, করে নাই? হ্যাঁ, সন্তান মা বাবাকে গুলি করে, পুরুষ তো পুরুষ মেয়ে পর্যন্ত জবাহ করে না, করে নাই? হ্যাঁ, কোন কালচার এটা, কোথাকার কালচার? এই জন্য মেরে দোস্ত আজকে তওবা করেন। রাজি? তাইলে 2 হাত উঁচা করে বলেন যে আল্লাহ বিজাতির মোহাব্বত অনুসরণ অনুকরণ থেকে তওবা করলাম। বয়স যতই বেশি হোক, বুড়াও যদি অন্যর দিকে তাকায় তো বুড়িও কয় এখনো বুঝি অভ্যাস যায় নাই বান্দরের মতো গাছ বাওয়া, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, উনি বুঝেই নাই, বুড়িও সইতে পারে না, ঠিক না? হ্যাঁ, আরে আমি কাঁচা শব্দ বললাম না, পরকিয়া কেউ সইতে পারে না। ও যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল ওই আল্লাহ সয়তো সয় কি করা, যে আল্লাহ লালন পালন করে উনি সয়তো সয় কি করা। আজকে মুসলমান বিজাতির প্রেমে আসক্ত, বিজাতির কালচারে আসক্ত, বিজাতির আসক্ত, বিজাতির প্রেমে আসক্ত, বিজাতির কালচারে আসক্ত, বিজাতির মতো পোশাকে আসক্ত, বিজাতির মতো লেবাসে আসক্ত, বিজাতির মতো চেহারায় আসক্ত, বিজাতির মতো উঠায় আসক্ত, বিজাতির মতো বসায় আসক্ত, বিজাতির মতো চলায় আসক্ত। সব কিছু 90% বিজাতিদের কালচারে আমরা আসক্ত। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, যুবকরা সারা রাত্র সপ্তাহভর নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে সেলুনে যায়, এর আগে যায় না। সেলুনেও তো রাখা আছে চুল কাটার স্টাইল, এগুলো পছন্দ হয় না। একদিন না হয় 2 দিন, 2 দিন না হয় 3 দিন, সপ্তাহভর দেখা তারপরে চুলের স্টাইল বাহির করে। মা বোনরা সারাদিন লেগে থাকে পোশাকের স্টাইল দেখার জন্য। নেটের ভিতরে চুল কিভাবে বাঁধা যায়, মেহেন্দি কিভাবে লাগানো যায়, পোশাক কিভাবে বানানো যায়, খানার রেসিপি কিভাবে বানানো যায়, সারা দিন এটা দেখতে থাকে। বিজাতির প্রেমে আসক্ত আমরা আজকে। নাহলে উম্মতে মোহাম্মদী, যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলো, নিজের ইচ্ছায় ওর চোখে পানি পড়বে আর আবাবিল তার জায়গায় উঠতে থাকবে। আবাবিল এই জন্য বানায় নাই যে ও আকাশে উড়া বেড়াবে। আবাবিল এই জন্যই বানানো হয়েছিল যে যেই হাতি নিয়ে আসবে ওকে পাউডার বানায় ছেড়ে দিবে। যেই হাতি নিয়ে আসবে ওকে কি বানাবে? ওকে কাসফিন মাকুলের অর্থ কি? পাউডার, পাউডার বানায় দিছে। মশা এই জন্য বানায় না যে আমাদেরকে কাটতে থাকবে আর মশারির দাম বাড়তে থাকবে। হ্যাঁ, কয়েলের ফ্যাক্টরি চলতে থাকবে। হ্যাঁ, বড় বড় দামি দামি এক্সপ্রে হইতে থাকবে, এই জন্য মশা বানায় না আল্লাহ। আল্লাহ তো মশা বানাইছেন যখনই নমরুদি দল আসবে নিস্ত নাবুদ করে দিবে মশায়। নমরুদি বাহিনীকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া, তাই না? হ্যাঁ,
আমাদের মাথার মা বোনদের মাথার চুলের উকুন আল্লাহ এই জন্য বানায় না যে আমাদের মা বোনদেরকে কাটতে থাকবে। উকুন তো বানাইছিল ফেরাউনি জাতিকে শাস্তি দেওয়ার জন্য। কোরআন উঠান দেখেন, চিৎকারের ফেরেশতা এই জন্য বানাইছিলেন যে সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি চোখে দেখা বলতেছি, টেকনোলজি সমৃদ্ধ জাতি কওমে সালেহ তাকে ধ্বংস করার জন্য ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা ঘর খচিত করা, পাহাড় খচিত করা যারা বাড়ি বানাইছে, ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকারের ফেরেশতা। বাতাসের ফেরেশতা তো আল্লাহ বানাইছিলেন কওমে আদের মতো, যারা সুপার পাওয়ার বলবে মান আসাদ্দু মিন্না কুওয়া, ওদেরকে খেজুর গাছের মতো মাটিতে ধরাশায়ী করার জন্য আল্লাহ বাতাসের ফেরেশতা বানাইছেন। আমি তো চোখে দেখা বলতেছি, আমি মাথার খুলি দেখা আসছি। কওমে আদের 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে। চেয়ার কই? চেয়ার নিয়ে আসেন। যারা সুপার পাওয়ার বলবে ওদেরকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্য আল্লাহ বাতাসের ফেরেশতাকে বানাইছেন। আজকে সব যেন নীরব। জিবরিল এই জন্য তৈরি হয় নাই শুধু ওহী নিয়ে আসবে, জিবরিল এই জন্যই তৈরি হয়েছে যে কওমে লুতকে উল্টায়া ডেড সি বানায় দেওয়ার জন্য। ডেড সি আমি চোখে দেখে আসছি, জর্ডানে রাখা আছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জর্ডানের আন্ডারে পড়ছে। আর 2.5 কিলোমিটার চওড়া আর 100 কিলোমিটার লম্বা, এটা ইসরায়েলের আন্ডারে পড়ছে। আমাকে বুঝাইতে হবে না। এই জন্যই আমার কথা শুরু ছিল, শেষ জায়গায় আমি চলে আসছি যে কথার কিন্তু দুনিয়ার কোনো এয়ারপোর্টে আজ পর্যন্ত আমার উপরে আঙ্গুল উঠে নাই, বরং এত প্রশংসা এই পোশাক কুড়াইছে, আজ পর্যন্ত কোনো সাফারিওয়ালা বলতে পারবে না যে এতটুকু প্রশংসা কুড়াইছে। আমার টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে আজ পর্যন্ত, আমার টুপি ধরে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তো টুপিটা বড় সুন্দর, কোত্থেকে বানাস? মুসলমান তো আরো আসে, এরকম টুপি তো দেখি না। তুই কোত্থেকে টুপি পাইলে? আনকমন, এটা আমার নিজস্ব ব্র্যান্ড। হ্যাঁ, আপনি বাজারে পাবেন নাকি আরেকটা খুঁজা বাড়ি করেন তো দেখি। রব্বে কাবার কসম, রাগ হয়েন না পাবনার মানুষ, আমি নাম বলবো না। আমি ভাইজানের পরিচয় জানি না, মেয়র মনে হয় উনি। আমি নাম বললে উনিও চিনবে। এই পোশাকে আমি ইমিগ্রেশনে দাঁড়াইছি 2 মিনিট, আজ পর্যন্ত কোনো ইমিগ্রেশনে আমাকে দাঁড়াইতে হয় না, 2 মিনিট না। কিন্তু আমি নাম বলবো না, আমার সাথে দাঁড়াইছে 6 ঘন্টা, ইমিগ্রেশনে দাঁড়াইতে হয়েছে 6 ঘন্টা। পোশাক তো ওদের মতো ছিল, সবই তো ওদের সাজে সাজানো ছিল। দাঁড় করাইলো কেন? ওরা জানে যতই সাজক, এটার নাম আব্দুর রহমান, এটা মুসলমান, এটা আমাদের সাজে সাজলো কেন, এটাই ওদের সন্দেহ। আমাকে তো যা খুশি তা পুরাই দেখা যায়, আমি তো পুরা ল্যাংটা, ঠিক না? এইখানে আর তালাশ করার কিচ্ছু নাই, আছে নাকি? আছে কিছু? এটা তালাশ করার কিছু আছে? ওইখানে তালাশ করার জন্য 6 ঘন্টা। আমি চিনি এরকম বহুত লোক, যাওয়া হয়তো চিনি, এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, 2টা কথা দিলে গাথা উচিত। যতই ওদের রঙে রঙ্গি না কেন, যতই ওদের কালচারে, ওদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করি না কেন, ও যুবক রাগ হয়েও না। 14 তারিখ আমি আমেরিকা তো কাটায় দেখছি, এত ফুল বিক্রি হয় না, শুধু এতটুক বিক্রি হয়, এতটুক হয়, হয়তো একটা কিস দিল আর বলল ইউ আর মাই হানি, এতটুক বললো, বাস শেষ। হানি আপনারা বুঝবেন না, বুঝা লাইছে মেয়র সাহেব বুঝছে আর যুবকরা বুঝা লাইছে হানি বলতে কি বুঝাইছি আমি। এতটুকুই হয়। এই ফুল নিয়ে পাড়াপাড়ি কারাকারি আমরা অ্যাক্সেস করে ফেলছি, যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহর রসুল নারাজ হয়ে গেছে। এই জন্য দোয়া মাথার উপরে ওঠে না। এই জন্য বলতেছিলাম 2টা জিনিস গাথা উচিত, আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক।
কার এশক? এশক বুঝেন কি? না না, এশক মোহাব্বত রে বলে না। মোহাব্বত তো নিজের নিচের স্তরে, এশক আরো উপরের। আল্লাহর এশক আর আল্লাহর রসুলের এশক। কার? আল্লাহর এশক আর আল্লাহর। এই জন্যই তো আমি বলি, যদি আল্লাহর এশক থাকতো, আল্লাহর এশক যদি আমাদের থাকতো, মোহাব্বত আল্লাহর এশক আর রসুলের এশক যদি থাকতো, তাহলে আজানের আওয়াজ হইতে দেরি। রব্বে কাবার কসম, কোন মুসলমান কোন জায়গায় দাঁড়ায় থাকতে পারতো না, ওইখানেই জায়নামাজ লাগাইতো আর বলতো আল্লাহু আকবার। কেননা 5 বার কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনেন কে? মেয়র সাহেবের নাম কি জানি না, কি নাম? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভোকেট আসিফ শামস, ঠিক না? আসল নামই এটা, ওটা বাদ দেন, আসলে এটাই কিয়ামতের দিন পরিচিত হবে, ঠিক না? এটা ওনার নাম, কিন্তু ওনার পরিচয় হলো অ্যাডভোকেট এবং মেয়র, ঠিক না? হ্যাঁ, ওটা তো নাম, ঠিক না? পেশাগত পদবি কি? এটা হলো অ্যাডভোকেট। পদে কি পদে? এটা হলো মেয়র, ঠিক না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আল্লাহ কে, কিন্তু হাত তো কেউ তুলতে পারবে না। ওলামা ছাড়া আজ পর্যন্ত মনে হয় আমরা কেউ 99 নামের অর্থ দেখি নাই। নিবিড়ভাবে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, অথচ বেশি খরচ হয় না। নেটের মাধ্যমেও যদি দেখে, তাহলে মনে হয় না আমার 12 থেকে 13 MB খরচ হবে। 12 থেকে 13 MB, এর বেশি খরচ হবে না যদি নেটের মাধ্যমেও দেখে। আজ পর্যন্ত দেখি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আল্লাহ কে। আল্লাহ তো বলছে আল্লাহ কে। পরিচয় জানতে চাস আমার? তো আল্লাহ পরিচয় দিতেছে, হু আল্লাহ। আল্লাহ কে? আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে। কয়জন নামাজ পড়তে আসে? এই জন্য বলছি দুটা জিনিস জিলে গাথা উচিত। একটা হলো আল্লাহর ইশক আর আল্লাহর রসুলের ইশক। এটা হলো একটা, আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক। সব আল্লাহর হাতে, এখানে থাকা যাবে না, এখানের কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আমি তো বলি কারোরটা না চলতো, আবু তালেবেরটা চলার উচিত ছিল। আবু তালেবেরটা চলার উচিত ছিল। যেই নবীজির হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, সুতা। আনাস ইবনে মালিকের রওয়ায়াত আছে, দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুছছিলেন, উনি জীবন ভরি দস্তরখানকে আগুন দিয়া পরিষ্কার করতেন, পানি দিয়া না। আগুনে নিক্ষেপ করতেন, ময়লা হয়ে গেলেই আগুন ময়লাকে ছাই বানায় দিত, ঝাড়া দিতেন, উড়া যেত, দস্তরখান ফকফকে হইতো। জিজ্ঞাসা করতো সবাই, এই জাদু কোত্থেকে শিখলে? কয়টা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। কেননা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের 10 বছর খেদমত করছেন টানা। ওই সাহাবী
যার হাতের ছোঁয়া লাগলে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দাব, আল্লাহ রসুল ইশারা করছে আইয়ুহা দাব, গুইসাবকে ইশারা করতে দেরি, গুইসাব আরবি বলতে দেরি করে নাই, চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমুল কিয়ামা, ও দোজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারায় ভাগ্য খুলে, যার পিঠের ছোঁয়া লাগলে মরন্ত খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদে। যে আল্লাহর রসুল জুমার খুতবা দিতেন খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। হাদিস উঠে দেখেন, আল্লাহ রসুল সান্ত্বনা দিছেন, তারপরে শান্ত হয়েছে। এর আগের থেকে কাঁদতেই ছিল। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর রসুলের মাথার কাছে, আল্লাহর রসুল ঘুমন্ত, আমি মাথার কাছে বসে আছি। গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে আসলো আর দাঁড়ায় একটু পরে চলে গেল। আল্লাহর রসুল ঘুমের থেকে উঠলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আজীব দেখলাম জাদু। কি জাদু? গাছ মাটির মতো আসলো, মাথার কাছে সামনে দাঁড়ায়, দীর্ঘক্ষণ দাঁড়ায় চলে যায়, নিজের গাছে লেগে গেল, নিজের জায়গায় লেগে গেল। কোনো চিহ্ন বোঝা যায় না যে উঠছিল আবার লাগছিল। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, দূর থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, কাছের থেকে দেখা গেল আমাকে। আল্লাহর কাছে দোয়া করছে। যার হুকুম মানলে ভাগ্য খোলে, মানুষ না প্রাণীর ভাগ্য খোলে। প্রাণীর তরুলতার ভাগ্য খোলে। লম্বা কাহিনী শুনাইতে গেলে রাত পার হয়ে যাবে, কয়টা শুনাবো? আজকে ওই রসুলের এশকে উম্মতের ভাগ্য খুলবে না, বুঝি ঠিক না? হ্যাঁ, ওই রসুলের এশকে নাই। এশকে যদি থাকতো তাহলে একজন না একজন হাত উঠাইতে পারতো যে আমি আল্লাহর রসুলের আদর্শ মতো চুল কাটি। আমি তো বলি যুবকদেরকে, জীবনে একবার হলো কেটে দেখ, হতে পারে কিয়ামতের দিন একবারের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি চিনো না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তুমি চিনো না উম্মতের জন্য কত বড় কান্ডারি, কত বড় কান্ডারি চিনো না। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। জানি না মেয়র সাহেব কি বলবে না বলবে। আমাদের দেশে তো ইউনিয়নের পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি, কোটি কোটি টাকা খুয়াইতে রাজি। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন। জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে? কোন চেয়ার? ওটা আল্লাহর কুরসির পাশে আল্লাহ নিজে কুদরত দিয়া লাগাবে। চেয়ার কুদরত দিয়া বানাবে, নবীজিকে নিয়ে যাওয়া হবে, বলবে বসেন আমার পাশে। আজকে দুনিয়াকে দেখাইতে চাই বন্ধুত্ব কেমন। আজকে দুনিয়াকে দেখাইতে চাই কিয়ামতের মাঠের মালিককে, রাজাকে দেখাইতে চাই। আল্লাহ রসুল বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বলবে বসেন না কেন? বলছে আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে দেখা হবে। মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসবো না। না না না, এইখানেই শেষ না। আল্লাহ বলছে তারপরে বসেন। বলছে আমি যদি বসা যাই তাহলে মিজানের কাছে পাশে কে দাঁড়ায় থাকবে? উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতু, তা চাইলে নাকি দিবেন। তো আমি চাইবো তো কোথায় বসা চাবো? ওই মিজানের কাছে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওইখানেই চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সাফি তুসাফা, পাল্লা যদি সামনে না ঝোঁকে, আপনি বলছে সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখান থেকেই সুপারিশের লেটার লেখা ছাড়তে থাকবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আমি হাত উঠায় বলবো ঝুঁকায় দেন, নাইলে আমি রাজি হব না। না না, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তো চিৎকার দিয়া বলবো আমি লজ্জিত হয়ে যাব, দুনিয়া কি বলবে। হায় হায়, আমি বসবো না। বলছে তারপরে বসেন।
বলে তারপরও বসবো না। কেন? মিজানে পুলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। হাউজে কাউসারে ছুটবো, মিজানে ছুটবো, পুলসেরাতে ছুটবো। আমার কাছে বসার সুযোগ কই? কোথায় সুযোগ আমার কাছে বসার? আমি বসবো না। হাত রাইখা প্রমাণ করলাম আমি এটার মালিক। ওই রসুলের এশক আজকে দিলে নাই, এশক দিলে নাই। যদি থাকতো, বললাম না, আজান দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। কি অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে আর নামাজ ছাড়বো না? ওয়াদা পাক্কা? দ্বিতীয়টা বলেই শেষ করতেছি। দ্বিতীয় হলো যেটা দিলে বসানো উচিত ছিল, এই উম্মতের উচিত ছিল যে আল্লাহকে মানবে আর আল্লাহর রসুলকে মানবে, আর কাউকে মানবে না। আল্লাহকে মানবে, আল্লাহর রসুলকে মানবে, আল্লাহকে মানবে, আল্লাহর রসুলকে মানবে। নিয়ে আসছিলেন কমায়া, সুযোগ দিছিলেন, লাউ আমিলা উসরা মা উনসিলা বি। আমি শুধু শুধু বলি না, হায় উম্মত যদি আল্লাহ আল্লাহর রসুলের 100 নামাই না 10 ভাগও মানত, তাইলেও মনে হয় 100 নাম্বার দিয়া 10 গুণ দিয়া 100 নাম্বারে আল্লাহ পাশ করাইতেন এই উম্মতকে। সুযোগ ছিল। আজকে তো উম্মত আল্লাহকে মানা ছেড়া দিছে, আল্লাহর রসুলকে মানা ছেড়া দিছে। আজকে তো রাত কাটায় বিজাতির মতো, সকাল কাটায় বিজাতির মতো, দুপুর কাটায় বিজাতির মতো, সন্ধ্যা কাটায় বিজাতির মতো, পোশাক বিজাতির মতো, সব কিছু ওদের কালচারের মতো। কিন্তু একটা গোপন কথা বইলা দেই, আপনি যদি ওদের রঙে রঙেন না কেন, আপনার বাহ্যিক চেঞ্জ দ্বারা, ভালোবাসা দ্বারা ওরা কোনো দিন আপনাকে বুকে লাগাবে না। কেননা ওরা সফটওয়্যার চিনে আর কিচ্ছু চিনে না। এক জায়গায় যে আপনি মাইর খায়া গেছেন, ওদের কাছে ওই সফটওয়্যার আছে, আপনার পোশাক নাই। ওরাও এই হাদিস পড়া ফেলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। তোমাদের রূপরেখা আমরা দেখি না, আমরা তো সফটওয়্যারে যায় দেখি তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো এটা দেখি, ধর্মের জায়গায় কি লেখা আসছো আমরা এটা দেখি। আমরা তোমাদের রূপরেখা দেখি না। হাদিসও বলে আল্লাহ রূপরেখা দেখে না, ওরা আমাদের রূপরেখা দেখে না। ওরা দেখে সফটওয়্যারে কি আছে, অনলাইনে কি লেখা আছে। আপনি ভাবছেন আইডি কার্ড বানাইছেন, পুরা সফটওয়্যার এখানে রয়ে গেছে? অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় গেছে। নাইলে ই পাসপোর্ট কেন পাঞ্চ করলে সব বাহির হয়ে চলে আসে? ই পাসপোর্ট চিনেন? এখন যে পাসপোর্ট হইতেছে ই পাসপোর্ট, ওটা ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে না, খালি পাঞ্চ করবে, সব ওদের কাছে চলে যাবে। আত্মু পাত্তু যা আছে সব ও জানে আপনি ইসলাম লেখায় আসছেন। আপনি যতই ওরা রূপরেখা দেখে না। এই জন্য দ্বিতীয়, আল্লাহর অনুগত্য হওয়া, আল্লাহর রসুলের অনুগত্য হওয়া। যাকে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রসুল্লাহর উম্মত বানাইছেন। কেননা এইখানে থাকা যাবে না, ওইখানে চলে যেতে হবে। এইখানে থাকা যাবে না, এইখানের পরিচয় ওইখানে চলবে না। ওইখানে এই দুইটাই চলবে, কে আল্লাহর আশেক, কে আল্লাহর রসুলের আশেক, কে আল্লাহর অনুসারী, কে আল্লাহর রসুলের অনুসারী। এটাই চলবে, আর কিচ্ছু চলবে না। এটা যদি না চলতো তাহলে আমি যেটা বুঝাইতেছিলাম, আবু তালেবকে নিজের হাতে আল্লাহর রসুল কবরে রাখছেন, নিজের হাতে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো আমি চিনি আবু তালেবের কবর কোন জায়গায়, ওনার দুই পাশে কে শুয়ে আছে এটাও চিনি, উনি কার পাশে শুয়ে আছে এটাও চিনি। আবু তালেব খাদিজাতুল কুবরার পাশে শোয়া, পাশে। জান্নাতুল মুআল্লাহের কবর ওই পর্যন্ত যাইতে দেয় না, ওইটা সর্বশেষ বেড়া দেওয়া আছে, উঁচা দেওয়াল লাগানো আছে। ওই পর্যন্ত যেতে হলে রাস্তার উপর থেকে একটা ফ্লাইওভার আছে, ওর উপর থেকে দেখতে হবে, এছাড়া দেখা যাবে না। আমার লোকে গেলে আমি দেখায় দেব কোন গাছের নিচে এখনো আবু তালেব শুয়ে আছে। আল্লাহর রসুল নিজের হাতে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি,
মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। বলছিলাম চুপ থাকেন, তাও থাকেন নাই। সর্বশেষ একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মে চলে গেলাম। কোনো পরিচয় চলবে না। আমি শুধু আপনাদেরকে বলতেছি না, মা বোনদেরকেও বলতেছি, চলবে শুধু আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক। চলবে শুধু আল্লাহর অনুসরণ, অনুকরণ, আল্লাহকে মানা, আল্লাহর রসুলকে মানা। এই জন্য তো সর্বশেষ পরিধি সীমানা বাতায়া দিয়া গেছেন, সর্বশেষ বর্ডার বাতায়া দিয়া বলা দিয়া গেছেন, সর্বশেষ বর্ডার, সর্বশেষ সীমারেখা। বলছে ইমানের সাথে যদি লাও মান তামাসসাকা বিসুন্নতি, ইমানের সাথে যদি আমার একটা সুন্নতকে ধরো, জ্বলতে জ্বলতে কবরে আসতে পারে ফিতনার জামানায়। আজকের কথাই বলা হইতেছে। তাইলে 100 শহীদের মালা নিয়ে তোমাদেরকে স্বাগত জানাবো। আসেন, কথা শেষ। পারবেন? হ্যাঁ, অঙ্গীকার করতে পারবেন? অঙ্গীকার পরে করেন, আগে তওবা করেন। তওবা করতে পারবেন? যে আজকের থেকে বিজাতির ইশক থেকে তওবা করলাম। আল্লাহ এখন প্রথম আকাশে, কিন্তু সামিয়ানা লাগাইলে কি হবে? আল্লাহর জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। প্রথম আকাশে এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আসেন আগে অঙ্গীকার করি, তওবা করি যে আল্লাহ বিজাতির অনুসরণ, অনুকরণ থেকে তওবা করলাম। আজকে যদি উম্মত তওবা করে আর আল্লাহর কুদরতি পায়ে পড়ে, রব্বে কাবার কসম, আমার বিশ্বাস কালকে সকালে সূর্য নতুন কিছু নিয়ে উঠবে। নাইলে প্রতিদিনের সূর্য যেরকম স্লোগান দিয়া যায়, ওরকম স্লোগান দিয়া যেতে থাকবে। সূর্য কি মেসেজ দেয় জানেন? পাবনার মানুষ বুঝবে কিনা জানি না, উলামারও বুঝবে কিনা জানি না। সূর্য প্রতিদিন উঠা মেসেজ দিতে দিতে যায়, শোন আমি পশ্চিমে যাই ডুবা যাব। পশ্চিমে যদি না যাইতাম তো কোনোদিন ডুবতাম না। ও দুনিয়ার মুসলমান, তোরও যদি পশ্চিমাদের ইশকে পড়স, ভালোবাসায় পড়স, আর অনুসরণ আর অনুকরণে পড়স, তাইলে তোরও চিরদিনের জন্য ডুবা যাবি। আমি তো পরের দিন সকালে আবার পূর্ব থেকে উঠতে পারবো, তোরা কোনোদিন উঠতে পারবি না। সূর্যই মেসেজ দিতে দিতে যায়, পশ্চিমে যাই ডুবে যায়। আমাদেরকে মেসেজ দেয় পশ্চিমের দিকে তাকাইস না। আমরা চিনি, আমরা জানি কত মানুষ ডুবে গেছে। যদি নাই ডুবতো তাহলে মুসলমান সন্তান হইয়া বাপের লাশকে 10 টুকরা করে তো করে কি করা? এটা তো অন্ধকার যুগও ছিল না। উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে বদরের যুদ্ধের কাহিনী। ছেলে মুসলমান হন নাই, বলছে বাবা বহুতবার তুমি আমি তরবারির আমার সীমানার ভিতরে চলে আসছিলা, ইচ্ছা করলে আমি তোমাকে কতল করতে পারতাম বিনা সন্দেহে, কিন্তু বাবা যতবারই তরবারির দিকে হাত বাড়াইছি ভিতরটা চিৎকার দিয়া উঠছে, বাপের উপরে তরবারি চালাস তো চালাস কি করে? এইখানে তো বাংলাদেশে 10 টুকরা করে বাপকে করছে না, করে নাই? হ্যাঁ, সন্তান মা বাবাকে গুলি করে, পুরুষ তো পুরুষ মেয়ে পর্যন্ত জবা করে না, করে নাই? হ্যাঁ, কোন কালচার এটা? কোথাকার কালচার? এই জন্য মেরে দোস্ত আজকে তওবা করেন। রাজি? তাইলে 2 হাত উঁচা করে বলেন যে আল্লাহ বিজাতির মোহাব্বত, অনুসরণ, অনুকরণ থেকে তওবা করলাম। মুখ দিয়া বলেন রাজি? আল্লাহ আপনাদের তওবা কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে মোহাম্মদ, আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক, আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। সবচেয়ে বড় নিদর্শন আপনারা স্বীকারোক্তি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হ্যাঁ, আর কয়েকটা কথা বলবো মেরে দোস্ত, কয়েকটা কথা বলবো যে আজকের থেকে অঙ্গীকার করেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলবেন।
পারবেন? ওয়াদা? হ্যাঁ। আরেকটা কথা হলো, মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করব। করবেন? ওয়াদা? পাক্কা? নামান। কেন বলতেছি জানেন? প্রমাণ দিতেছি। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমি স্টেজে বসে বলে গেলাম, আমার মন বলে এই বাংলাদেশের জমিন যতদিন এই নামে থাকবে ততদিন কোনো বিপর্যয় ঘটবে না, যদি আমরা দুইটা পরিবেশ রাখতে পারি। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামার পরিবেশ, আরেকটা হলো এই দ্বীনি মাহফিলের পরিবেশ, কোরআনী মাহফিলের পরিবেশ। কোনোদিন বিপর্যয় হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার ঘুরার অভিজ্ঞতায় বলতেছি, আর আমার কাছে প্রমাণও আছে। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, একটা টিনের ঘরও পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। তুর্কিতে মাটিতে শোয়া রেখা চলে গেছে। 2013 বা 14-তে বাংলাদেশে 31st নাইটের পরের দিন আসছিল। গত ডিসেম্বরে 6.1 ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই। মরক্কে 6.7 আসছে, মাটিতে শোয়া থুয়া চলে গেছে এই কয়েকদিন আগে। বাংলাদেশে কিচ্ছু হয় নাই, হবে না যতদিন এই পরিবেশগুলো আমরা ধরে রাখবো। রাখবো তো? হ্যাঁ হ্যাঁ। আর দুটা কথা বলবো বর্তমান অবস্থার উপরে। ফিলিস্তিনওয়ালারা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? এটাই তো। ওরা কি করতেছে? প্রতিরোধ করতেছে, জান দিয়া, রক্ত দিয়া। আমরা কি করতেছি? প্রতিবাদ করতেছি, ঠিক না? আমরা আর দুটা জিনিসকে এর সাথে সংযুক্ত করব। পারবেন? আজকের থেকে প্রত্যেক ব্যক্তি, মা বোনদেরকেও বলতেছি, আমরা ডেলি 2 রাকাত নফল সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। পারবেন? হ্যাঁ, মনের থেকে বলেন, মনের থেকে ডেলি 2 রাকাত নফল ফিলিস্তিনের জন্য পড়ব। কোরআন যদি আমাকে না শিখাইতো তো আমি বলতাম না ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর দ্বিতীয়, ডেলি 1 টাকা হইল ফিলিস্তিনের নামে সদকা দিব। 1 টাকা। পারবেন? না বড় হয়ে যাবে? আটানা তো নাই এখন, তাইলে আটানাই বলতাম। সবচেয়ে ছোট টাকা আমাদের দেশে 1 টাকা, ঠিক না? 1 টাকা সদকা দেন। আল্লাহ রসুল বলছে আস-সাদকাতু তারুদ্দুল বালা। সারা মুসলিম বিশ্বের জন্য এর চেয়ে বড় বালা আর নাই, মুসিবত আর নাই, সারা মুসলিম বিশ্বের জন্য। কেননা মুসলিম বিশ্বের অস্তিত্বের ব্যাপার। যারাই বুঝছে ওরাই চিৎকার দিছে, বিরুদ্ধে চিৎকার দিছে। যারা বুঝছে, যারাই বুঝছে এরাই চিৎকার দিছে। যারা বসতেছে এখন চিৎকার দিতেছে। মুসলিম বিশ্ব, আমাদের দেশ বহুত আগেই বুঝে ফেলছে আলহামদুলিল্লাহ, এরা এদের বিরুদ্ধে চিৎকার দিছে। কেননা এটা মুসলিমের ঐতিহ্য, অস্তিত্বের ব্যাপার। ওই কাহিনী শুনানোর সময় নাই এখন। উকিল তো ইয়মা উকিলা সাউরুল আবিয়াদ, উকিল তো ইয়মা উকিলা সাউরুল আবিয়াদ। আমি ওই দিন খাওয়া হয়ে গেছে যেদিন সাদাটাকে খাওয়া ফেলছো। ফিলিস্তিন খাইতে পারলেই, বাইতুল মুকাদ্দাস খাইতে পারলেই সারা দুনিয়ার মুসলমান খাওয়া ফেলবে। এই জন্য 1 টাকা সদকা করব। পারবেন? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ। আর আগে যে বললাম পরিবেশগুলাকে টিকে রাখতে হবে। যদি জ্যাবে হাত দিতে হয় তো দিবেন। কে কে জ্যাবে হাত দিবেন দেখি? হ্যাঁ, আমি চান্দা করব না, চিন্তা করেন না, চান্দা হয়ে গেছে। আমি শুধু স্বীকারোক্তি দেখব যে কে কে যদি জ্যাবে হাত দিতে হয় তাহলে আমরা হাত দিব। হ্যাঁ, সত্য। সবাই ভয় পাইতেছে, না জানি কত গোড়া চায়। কিচ্ছু চামু না, সত্য কথা বলতেছি, 1 টাকাও না। এটা আমার স্বভাবই না। ব্যাপার আপনার, আপনার কাছে আমি কেন চাবো? আখেরাত আপনার, জান্নাতে আপনি ফুর্তি করবেন, আমি চাই বেড়ামো, ঠিক না? শুধু স্বীকারোক্তি নিতেছি, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সব কিছু বলবে?
দস্তারবন্দি কয়টা? জলদি 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 উঠাউঠি না করি, পাগড়ি পড়াবে তো তারপরেই দোয়া হবে। মাদ্রাসালা তো সিন্নি মিন্নির ব্যবস্থা করে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, যিনি আমাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন। চাওয়া ছাড়া আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় নেয়ামত, মুসলমানের ঘরে সবচেয়ে বড় নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া এটা আরও বড় নেয়ামত। আল্লাহ, ওই আল্লাহর কাছে 2-4টা চাইলে খালি ফেরত দিবে এরকম কখনো আমাদের মন ভাবতে পারে না। বিদায় আজকে বেশি কিছু চাবো না মালিক, এতটুক তো চাবো যে আজকে এই আয়োজন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, আল্লাহ সাহায্য সহানুভূতিকারীরা কবুল হয়, শ্রোতা কবুল হয়, বক্তা কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়। শুধু এই পৌরসভা না, পুরা থানা কবুল হয়, জেলা কবুল হয়, এর সুবাদে বিভাগ, এর সুবাদে সারা দেশ, এর সুবাদে মহাদেশ, এর সুবাদে সারা দুনিয়ার মুসলমান কবুল হয়। কবুলিয়ত এই জন্য বলতেছি মালিক, আবু বকর যদি কবুল না হইতো তো কোনোদিন সিদ্দিক হইতো না, ওমর কবুল না হইলে ফারুক হইতো না, ওসমান কবুল না হইলে জিন নুরাইন হইতো না, আলী কবুল না হইলে মুর্তাদা হইতো না, সাহাবা কবুল না হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতো না। এই জন্য আপনার কবুলিয়ত চাই। আজকে যেন নারী কবুল হয়, পুরুষ কবুল হয়, বিশেষ করে এই থানার বাচ্চা বাচ্চা কবুল হয়, প্রত্যেকটা ব্যক্তি কবুল হয়, প্রত্যেকটা আল্লাহ জনপ্রতিনিধি কবুল হয়। বিশেষ করে এই এলাকার যিনি কর্ণধর আয় আল্লাহ, এমপি সাহেব উনি কবুল হয়, মেয়র সাহেব উনি কবুল হয়, প্রত্যেক ব্যক্তি যেনারা মাদ্রাসার জায়গা দিয়েছেন ওনারা কবুল হয়। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্রকে কবুল করেন, এর ওস্তাদদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এর প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আল্লাহ, আমরা কার কার কাছে যাব, কাকেই বা চিনি, কার কাছেই বা হাত পাতবো, সব কিছু তো আপনার জানা আছে। উম্মুল কিতাব তো আপনার কাছে, ইন্দাকা উম্মুল কিতাব তামহু মা তাশা ওয়া তুসবিত। হায় আল্লাহ, প্রয়োজন কার দ্বারা মিটবে আপনি তাকে নিয়ে আসেন। হায় আল্লাহ, শুধু মাদ্রাসার বিল্ডিংয়ের প্রয়োজন না, একটা মসজিদ নাকি হইতেছে এরও প্রয়োজন আছে, আপনার ঘর হবে। আল্লাহ, প্রয়োজন আপনি কুদরত দিয়ে মিটায় দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন। আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের ক্যান্সার হোক, হায় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মোস্তামেররা নসিব করেন। হায় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ, আমরা বড় দূর সময় চলে আসছি, নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, কোনো সোনালী যুগেই দেখি নাই। আমাদের যুগে ফিতনা আর ফিতনা। আজকে যা দেখতেছি ফিলিস্তিনের অবস্থা, হায় আল্লাহ, আপনি যদি এখনো সাহায্য না করলেন, হায় আল্লাহ, না এরা চিৎকার দিয়া বইলা ওঠে তোমাদের আল্লাহ কোথায় গেল। হায় আল্লাহ, না আমাদের ইমান হারায় যায়, জানি না। আপনি ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ, আবাবিল রেখা কি করবেন, মশা পাইলা কি করবেন। আল্লাহ, যত আপনার শূন্য আছে ওদেরকে ব্রাকে রেখা কি করবেন। আল্লাহ, আপনি ব্যবহার করেন, আপনি ব্যবহার করেন, আমাদের ইমান বাড়ায় দেন, আমাদের ইমান বাড়ায় দেন। আল্লাহ, কালকে সকালে সূর্য যেন নতুন খবর নিয়ে ওঠে। আল্লাহ, যতজন দোয়ার দরখাস্ত করছে, যতজন করতে চাইছে, হক পারে না, হক রাখে, সবার মনে বাঞ্ছনা পুরা করা দেন। আল্লাহ, বিশেষ করে এই এলাকার যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করি।